নব্বইয়ের দশকের সেই সাদা কালো বা রঙিন টেলিভিশন, বিটিভির পর্দার মাঝখানে হালকা সুরের একটা জিঙ্গেল আর দুই তরুণ তারকার হাসিমাখা মুখ। মনে পড়ে তারিন আর পল্লবের সেই বিজ্ঞাপনের কথা, যে বিজ্ঞাপনের হাত ধরে একটি নাম পৌঁছে গিয়েছিল প্রতিটি ঘরে, কসকো গ্লিসারিন সোপ। দর্শক, সাবানটি শুধু শরীর পরিষ্কারের মাধ্যম ছিল না, ছিল আভিজাত্য আর এক টুকরো নস্টালজিয়া। 70-এর দশক থেকে যাত্রা শুরু করলেও 90-এর দশকে এটি হয়ে ওঠে জনপ্রিয়তার তুঙ্গে। কিন্তু এর বিশেষত্ব কী ছিল? সুগন্ধিযুক্ত, ত্বকের জন্য কোমল এবং অবিশ্বাস্য রকমের স্থায়িত্ব। সহজে ক্ষয় হতো না বলে মধ্যবিত্ত বাঙালির সাশ্রয়ী সংসারের পরম বন্ধু ছিল এই কসকো। দর্শক, চলুন কসকো সাবান নিয়ে এক সহকর্মীর স্মৃতি শুনে আসি। কসকো সাবানের সঙ্গে আমাদের শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। আমরা যারা সেই প্রজন্মের, আমাদের সময়ে আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাবারা তাদের বাড়িতে কসকো সাবান নিয়ে আসতেন। আমরা দেখতাম যে এই সাবানটা তখন পানিতে কম গলতো এবং একটা সুন্দর একটা স্মেল ছড়াতো। তো এই কারণে আমাদের বাড়িতে আমরা দেখতাম যে আমার বাবা প্রায় সময় দেখতাম যে কসকো সাবান নিয়ে আসতো। তো কসকো সাবান আমাদের সময়, আমরা যেই প্রজন্মে বেড়ে উঠেছি, তখন এমন একটা হাইপে ছিল যে তখন মেয়েরা নাকি বলতো যে কসকো সাবান না দিলে তারা বিয়ে করবেন না, তারা কবুল বলতেন না কসকো সাবানের জন্য। তো সেই একটা হাইপ ছিল কসকো সাবানের, আমরা দেখেছি। কিন্তু সময়ের কালের পরিক্রমায় সেই কসকো সাবান এখন নতুন প্রজন্মের এরা এই সাবান সম্পর্কে জানে কিনা সেটাও আমার আসলে ধারণা নেই। সময় বদলেছে, বাজারের চাকচিক্য আর বিদেশি নামি দামি ব্র্যান্ডের ভিড়ে কসকো আজ কিছুটা ম্রিয়মাণ। ড্রয়িং রুমের পাশে ওয়াশ বেসিনে এখন হয়তো লিকুইড হ্যান্ড ওয়াশের দাপট, তবুও হার মানেনি কসকো। হয়তো বাসাবাড়িতে এর ব্যবহার কমেছে, কিন্তু আজও হোটেল বা রেস্তোরাঁয় গেলে দেখা মেলে সেই চেনা স্বচ্ছ সাবানটির। কসকো এখন শুধু একটি পণ্য নয়, বরং অনেকের শৈশব আর কৈশোরের এক জীবন্ত ইতিহাস। আধুনিকতার স্রোতে অনেক কিছু হারিয়ে গেলেও কসকো টিকে আছে তার নিজস্বতা নিয়ে। এক টুকরো স্বচ্ছ সাবান আর তার সেই পরিচিত সুগন্ধ আজও আমাদের মনে করিয়ে দেয় কিছু স্মৃতি কখনো পুরনো হয় না।